আসসালামু আলাইকুম। রমজান মুবারক দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু আমি বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু আমি সবকিছু করি। তো আমার বাচ্চারা একটু ব্যতিক্রম খাবার খেতে পছন্দ করে, সেহেরিতেও। মানে ওরা যে মানে কি, আমি ওদেরকে নিয়ে আর পারি না। তো আজকে বলতেছে সেহেরি খাবে না, মানে একটু দুধ টুধ খাবে। তো ভাবলাম যে যদি শুধু খেজুর আর দুধ খায় তাহলে তো বাচ্চাদের একটু কষ্ট হবে। মাশাআল্লাহ ভালোই কিন্তু এখন গরম পড়েছে। তো ভাবলাম যত রোজা রাখবে এত কষ্ট করে, তাহলে আমি ওদেরকে একটু ব্যতিক্রম খাবার দেই, দেখি খাই কি না। তো আমি এখানে দুধটা গরম করে নিয়েছি, ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি, কাবাব আর রোলটা ভেজে নিয়েছি। সেহরিতে তেমন ভালো লাগে না, কিন্তু সেইভাবে ভরপুর খেতে আমার কাছে মনে হয় হালকা একদম সোজা খাবারগুলি হলে ভালো হয়। যেমন আমি যদি গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করি তাহলে আমার মেয়েদেরকে কিন্তু ডাকা লাগে না, উঠে কিন্তু মাশাআল্লাহ খেয়ে নেয়। তো আজকে কিন্তু ওগুলির কিছুই নাই, গরুর মাংসও নাই, মুরগির মাংসও নাই। তো ওনারা বলতেছে আজকে সেহেরিটা কোনোর করে পানি টানি খেয়ে কাটিয়ে দিবে। তো আমি ভাবলাম যে যেহেতু ছোট বাচ্চা রোজা রাখবে, তো ওদেরকে একটু ব্যতিক্রম খাবার দেই, দেখি উঠে কিনা। তা আমি যখন কাবাব আর রোল ভাজতেছিলাম, ঘিরানে আমার দুই মেয়ে উঠে গেছে, কারণ ওদের খুব পছন্দের খাবার এইগুলি। তো ঘিরানে উঠে বলতেছে আম্মু কি করতেছ? তা আমি বললাম যে আমি তো তোমাদের পছন্দের খাবার বানাচ্ছি, তোমরা কি খাবা নাকি? তাই খাবো। তো ওরা হাত মুখ ধুয়ে নিল, ফ্রেশ হয়ে নিল, আর আমি আমার খাবারগুলি গুছিয়ে নিলাম। আজকে ডিম দুইটা সিদ্ধ করে কেটে নিয়েছি, রোল ভেজে নিয়েছি, কাবাব ভেজে নিয়েছি, খেজুর নিয়েছি। তো এটা হচ্ছে সস আমি যে বানিয়েছিলাম, মেয়েরা খুব পছন্দ করে করে খাচ্ছে। আর সিয়াসি ভিজিয়ে নিয়েছি, আসলে সিয়াসিটা খেলে অনেক ভালো উপকার হয়। তো বাচ্চাদেরকে একটু দিয়েছি, আমরাও খাচ্ছি। তো আমরা সামনের রুমে আজকে সেহরিটা করলাম না, কারণ সেহরি আমরা সামনের রুমে করি না, কারণ রুকাইয়া ঘুমায়। আর রুকাইয়া তো ছোট মানুষ, ও উঠলে কিন্তু বিরক্ত করবে, কিন্তু ঘুমাবে না, কান্নাকাটি করবে। তো এই জন্য আমরা মেয়েদের রুমে এসে কিন্তু আমরা সেহরিটা খাচ্ছি, যাতে করে রুকাইয়া যদিও উঠে যায়, আমি চলে গেলে আবার ঘুমাবে, কিংবা ওর আব্বু চলে গেলে ঘুমাবে। তো এই জন্য তো ব্যতিক্রম আজকে ব্যতিক্রম সেহরি খেলাম। আপনাদের কার কাছে কেমন লেগেছে একটু কষ্ট করে বলবেন। আসলে আমি আমার মেয়েদের আর আমার মেয়েরা খেতে যেটা পছন্দ করে, আমি চেষ্টা করি ওইটাই ওদেরকে দেওয়ার জন্য, আর আমরাও চেষ্টা করি ওদের খাবারটা ট্রাই করার জন্য। আমরা তো সবসময় আমাদের খাবার খাই, আমাদের খাবারটা ওদেরকে চাপ দেই যে না এটা খাও। যেমন বাচ্চারা কিন্তু সবজি শাক এগুলি খেতে অত বেশি পছন্দ করে না, আমরা কিন্তু বলি খাও। তখন ওদের খাবারটা যদি আমরা পছন্দ করে খাই তাহলে ওরা কিন্তু মনটা খুশি হয় যে না, আর সবাই সব খাবারই কিন্তু পছন্দ করে খায়। আসলে ব্যাপারটা এমনই। তো আপনাদের ভাইয়া সেহরি খাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম, উঠলাম, টুকটাক কাজ করলাম। আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল, উনি শাক নিয়ে এসেছিল ভালোই তাজা। তো শাকগুলি ভাবলাম আমি বেছে ফেলি। তো আমি বাঁচতেছি, আর রুকায়া গাছ গাছ বলতেছে, রুকায়া এগুলিকে গাছ বলে। তো গোসলের পরে রুকাইয়া বলতেছে আম্মু তুমি দেন না, আম্মু তুমি দেন না। তো খুব মায়া করে কিন্তু তরমুজের কথা বলে, ওর জন্য কিন্তু তরমুজ আমাদের ঘরে রাখতেই হয়। তো কিন্তু খুব পছন্দ করে ঠান্ডা তরমুজ খেতে। অত বেশি ঠান্ডা দেয় না, কিন্তু প্রচুর সানজির মতো ঠান্ডা খেতে পারে। সানজি যেমন অনেক ঠান্ডা খেতে পারে, রুকাইয়াটাও হয়েছে এমনই, প্রচুর ঠান্ডা খেতে পারে। তো আপনাদের সাথে মজা করতেছে, কিন্তু বুঝতে পারছে যে আমরা ওকে ভিডিও করতেছি। তো কিন্তু নিজের কিছু ই করতেছে, আপনাদের সাথে দুষ্টামিটা করতেছে। আর ও কিন্তু খুব পছন্দ করে তরমুজ খাচ্ছে। তো ওকে কিন্তু মাঝে মাঝে আমরা যখন ক্যামেরাটা অন করি ও কিন্তু নিজেই চলে আসে, মানে ও বোঝায় যে ওর জন্য আমরা ভিডিও করি। তো আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, আপনাদেরকে টাটা দিচ্ছে, বুঝতে পেরেছেন হয়তো, টাটা দিচ্ছে এখন। তো আমি চলে এসেছি সন্ধ্যা রাত্রের রান্না কিংবা সেহেরি রান্না, যেটাই হোক, কিন্তু যেটাই বলি না কেন এগুলি দিয়ে তো মেয়েরা সেহেরি খাবে না, এটা সন্ধ্যা রাত্রির খাবারই।
আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা খাবার। তো ওনার অনেক বেশি পছন্দ ছোট মাছ। তো ছোট মাছের সাথে আমি কয়েকটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, যাতে বাচ্চারাও পছন্দ করে খায়। এটা ছিল হচ্ছে বেলে মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। তো এগুলি দিয়ে কিন্তু আমি চচ্চড়ি করবো। তো গুঁড়া মরিচ দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, রসুনটা একটু বাড়িয়ে দিলাম, কারণ ছোট মাছের সাথে ঝালটা রসুনটা একটু খুব ভালো যায়। দিয়ে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়েছি পরিমাণ মতন, লবণটা স্বাদ মতন, আর এখানে তেলটা একটু বেশি দিব। আমি ছোট মাছে একটু তেল বেশি দেই, আমার কাছে মনে হয় আমরা ছোট মাছের থেকে একটু আহ স্মেল আসে। তো এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিই, আর আমার ভালো লাগে না ছোট মাছের কোনো স্মেল, আমার কোনো ভালো লাগে না। এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিই। দিয়ে দিয়েছি প্রায় 2টার মতো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো গুলি মাশাআল্লাহ অনেক ভালো। আর যে কোনো জিনিস চচ্চড়ি করি না কেন, ভুনা করি না কেন, অনেক বেশি মজা হয়। তো ঝাল আর তেল আর হচ্ছে আমি রসুনের পরিমাণটা একটু ছোট মাছটাই বেশি দেই, আমার কাছে ভালো লাগে। তো এখন দিয়ে দিব কিছুটা ধনেপাতা, একটু ধনেপাতা পরে দিব। তো আমি এখানে হলুদ মরিচ এরপরে রসুন বাটা লবণটা স্বাদ মতো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর বেলে মাছ কিন্তু অত বেশি মাখা লাগে না, কারণ একদমই নরম মাছটা। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়েছি, টমেটোর থেকে পানি উঠে আসবে, কারণ পানিটা একটু অল্প দিব, তেলটা একটু বেশি দিব, কারণ ছোট মাছে একটু তেলের পরিমাণ বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না, কারণ একটা স্মেল আসে, আর ওই স্মেলটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য তেলের পরিমাণ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা এইভাবে দিয়ে ছোট মাছ চচ্চড়ি করে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ, খুব ঝাল। তো আমি এখানে অর্ধেকটা দিলাম, আরেক আরেক অর্ধেক আমি ডাল রান্না করতে দিব, প্রচুর ঝাল। একটু পানি দিয়েছিলাম, যেহেতু টমেটোর থেকে পানি উঠে আসবে, আর একদমই একটা নরম মাছ বেলে মাছ, চিংড়ি মাছ তো খুব দ্রুত হয়ে যায়। তো মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। আমি একদম শুকনা শুকনা করে রান্না করে নিব, শাকটাও চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। তাহলে কি হবে, বাচ্চারা খুব পছন্দ করে খাবে, এই মাছটাও খাবে যেহেতু চিংড়ি মাছ দিয়ে আছে। আর মাছের মাথাটা কেটে ফেলে দিলে কিন্তু মাছটা কাটা হয় না, আমি কিন্তু বাচ্চারা খাবে দিলে মাছের মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি। আর বেলে মাছের মাথা কেটে ফেললে কিন্তু আর কোনো কাটা থাকে না। তো এখন আর কিছু ধনেপাতা দিয়ে কিন্তু আমি আর একটু একদমই শুকনা শুকনা করে নিব, এরপর আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো আজকে রান্না বান্না আমার কাছে সহজ মনে হয়েছে, আর খুবই ভালো লেগেছে। অনেকদিন এই টাইপের খাবার খাই না, আসলে খুবই মজা লাগে, আর আপনার ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, ডাঁটা শাক ভাজি, আর ছোট মাছ চচ্চড়ি করলাম, বেলে মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করলাম, মুসুরির ডাল রান্না করেছি। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাইতে পারেন। আজকের মতন এখান থেকে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন।